2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এই ভিডিওটা তাদের জন্য। এটা সকল বোর্ডের এর নমুনা প্রশ্ন। মানে এসএসসি পরীক্ষা যখন তোমরা দিবা তখন তোমাদের ধারণা থাকতে হবে যে আসলে এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে কয়টা সৃজনশীল আসবে এবং কয়টার উত্তর আমাদের করতে হবে এবং কোনটায় কত মার্ক, সেই বিষয় নিয়ে আমি তোমাদেরকে আজ বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলছি। তোমাদের বাংলা প্রথম থেকে এসএসসিতে যতগুলা সাবজেক্ট আছে সব বিষয়েই কিন্তু আমি তোমাদের নমুনা প্রশ্ন দেব এবং টেস্ট পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারো বা বোর্ড পরীক্ষায় A+ পেতে পারো, এর জন্য কিন্তু আমি আমার চ্যানেলে সুন্দর সুন্দর সাজেশনগুলো আপলোড করব। তোমরা সেগুলো পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সেগুলো আপলোড করার সাথে সাথে যাতে তোমরা পেয়ে যেতে পারো। আচ্ছা, চলো মূল ভিডিওতে। তোমাদের যে বাংলা প্রথম পত্রের যে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে এবং কয়টার উত্তর দিবে বিস্তারিত আমি আলোচনা করছি। প্রথমে তোমাদের বাংলা প্রথম পত্র সৃজনশীলে মোট পরীক্ষা হবে, পূর্ণমান থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ধরো ক বিভাগে গদ্যাংশ, এখানে সৃজনশীল থাকবে 4টি, তোমাদেরকে ন্যূনতম 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগে তোমাদের থাকবে কবিতা অংশ থেকেও 4টি সৃজনশীল, সেখানেও কিন্তু তোমাদেরকে ন্যূনতম 2টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং বাকি যে একটা সৃজনশীল থাকবে সেটা কিন্তু তুমি ক বিভাগ বা খ বিভাগ যে কোনো একটি বিভাগ থেকে দিতে পারো। এবং পরে যে বিভাগ থাকবে গ বিভাগ, সেখানে থাকবে নাটক এবং উপন্যাস, সেখানে কিন্তু 4টি প্রশ্ন থাকবে, সেখানেও কিন্তু তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই মার্ক হচ্ছে তোমাদের 70, আর বাকি যে 30 মার্ক আছে সেটা কিন্তু তোমাদের টিক চিহ্ন থাকবে, তোমাদের 30টার টিক চিহ্নে উত্তর করতে হবে। এই মোট হচ্ছে তোমার 100 মার্ক। চলো এখন সৃজনশীলগুলো কীরকম থাকবে, কিভাবে থাকবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 1 নাম্বার সৃজনশীল এখানে গদ্যাংশ আছে, তারপরে দেখো 2 নাম্বার সৃজনশীলটা, 3 নাম্বার সৃজনশীলটা দেখো, এরপরে দেখো 4 নাম্বার সৃজনশীল আছে। এই মোট হচ্ছে 4টি সৃজনশীল। এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই 2টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। এবার চলো খ বিভাগ, যে পদ্যাংশ থেকে 4টি সৃজনশীল এসেছে সেই 4টি সৃজনশীল দেখো। খ বিভাগে দেখো এই যে 5 নম্বর একটা সৃজনশীল আসছে, এরপর তোমাদেরকে আমি 6 নাম্বার সৃজনশীলটা দেখাচ্ছি। দেখো 6 নাম্বার সৃজনশীল এসেছে, তারপরে দেখো 7 নাম্বার সৃজনশীল, এরপরের যে সৃজনশীল এসেছে এটা দেখো 8 নাম্বার সৃজনশীল। এখান থেকেও কিন্তু তোমাদেরকে অবশ্যই 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। আর একটা যে সৃজনশীল থাকবে সেটা কিন্তু তুমি গদ্য থেকেও দিতে পারো, পদ্য থেকেও দিতে পারো। এখন ঘ বিভাগ দেখো, ঘ বিভাগে উপন্যাস এবং নাটক থেকে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এখানে কিন্তু তোমাকে অবশ্যই 2টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এই মোট মার্ক হচ্ছে তোমাদের সৃজনশীলের 70 মার্ক, আর বাকি যে 30 মার্ক সেটা তোমাদের কিন্তু টিক চিহ্ন থাকবে 30, তোমাকে 30টাই উত্তর করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে।